আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গুগল বিজনেস প্রোফাইলে যদি গুগল বিজনেস প্রোফাইল যদি ডিসেবল হয়ে থাকে তাহলে আপনাকে কিভাবে সেটা এনাবল করবেন। এনাবল করতে গেলে আপনাকে কিন্তু প্রুফ সাবমিট করতে হবে। সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো আজকে। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সময় ভিডিওটাকে শেয়ার করবেন। তাহলে চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি ভিডিওটাকে রেকর্ড করছি আগে, তো এখন ভয়েস দিচ্ছি। তো জাস্ট আমি আমি যে কাজটা করছি, যেভাবে আমি আপিল করছি সেভাবেই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন তাহলে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আপিল করার জন্য ক্লিক করা হয়েছে। এখন আপিল, এই যে, তো ভিউয়ার্স এখন এখানে আসার পরে এখানে আপনাকে আপনার যে প্রোফাইলটা সেটা এখানে দেখাচ্ছে। তো এখন আপনার এখানে অ্যাকাউন্ট নেম, এখানে যে ইমেলটা আছে সেটাই থাকলো, এটাকে আমি আর চেঞ্জ করলাম না। তারপরে এখানে আপনার বিজনেস নেম, যে বিজনেস নেমটা এটা এখানে থাকবে। তো বিজনেস সার্ভিস এরিয়া সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে বিয়ার্স এখানে আসল যেটা সেটা হচ্ছে কি আপনাকে এখানে একটা প্রুফ সাবমিট করতে হবে। একটা স্ক্রিনশট আপনার রেজিস্ট্রেশন আছে এরকম কিছু ইউটিলিটি বিল বা আহ, যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল, এখানে চুজ ফাইলেতে ক্লিক করার পরে আপনি যে ডকুমেন্টসটা এখানে সাবমিট করতে যাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি সাবমিট করে ফেলছি। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এখানে প্রুফ সাবমিট করছি আমার গুগল বিজনেস প্রোফাইলটা এনাবল করার জন্য। আশা করি এভাবেই আপনারা যদি সাবমিট করেন তাহলে আপনার প্রুফ সাবমিট হয়ে যাবে। তো বেশ, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো বিয়ার্স, এখনো যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।